বললি সালাম, তুই আমার সাইকেল লিক করলি? আর তুই আমার সাইকেল লিক করছস? আর ভাই তোরা দুজন আমার সাইকেল লিক করছস? গোলু আর আমি? তোর সাইকেল কোনটা? ভাই তোর তো আছে। হ্যাঁ তো তুই তো রকম বল ফেলাইছস। তাও ঠিক। আরে বন্ধু, আমার বাবাও তো ঘরে নেই। বাবা ঘরে থাকলে বাবা অন্তত রক করে দিত। বললি বন্ধু, তোর বাবা ঘরে নাই? না। আর তোর বাবার গাড়ি ঘরেই আছে। হ্যাঁ, শালারা বুঝেছিস তোর মতলব। মরে যাবো কিন্তু গাড়ি কিছু তো দেবো না। চল না, তোর বাবার গাইড করে যাই। বাবার গাইড করে যাবি না, আমার লাশের উপর দিয়ে যাবি। তোর বাবা ঘরে নেই, কিছুই জানতে পারবে না। আর জানতে পারলে আমি থাকবো না। তো তুই কি বলতে চাস? কলেজের প্রথম দিন তুই অটোতে যাবি আর সিমরান তোকে দেখে কি বলবে? ও খোদা, ও তো কলেজের প্রথম দিনই দেরিতে এসেছে, তার মানে ও বিয়েটা দেরিতে আসবে। আমি ওকে বিয়ে করতে পারবো না। না, তুই তোর বাবার তারে যাবি আর ও তোর প্রথম লুকে ফ্ল্যাট হয়ে যাবে। ওই তোদের মিষ্টি মিষ্টি কথা আমি পা দেবো না। আগের বার তোরাই আমাকে সিমরাতে মার খাইয়েছিস। ভাই তোর বাবা কখন তোর মেরেছে? হ্যাঁ, মেরেছে। তুই জানিস কেন মেরেছে? আমি কাজে এমন করি। এত সত্য কথা বলিস না। ওই কি? আরে পাগল না, ও তোকে ভালোবাসে। দেখ, রুই তোকে কখনো মেরেছে? না তো। মানে ও তোকে ভালোবাসে না, কিন্তু সিমরান তোকে মেরেছে। মানে তার মানে সিমরান আমাকে ভালোবাসে? হ্যাঁ ভাই, শুধু বলতে ভয় পায়। তাহলে বন্ধুদের জন্য যে কোনো কিছু করতে পারিস। এ না হলো পুরুষ মানুষের মতো কথা। চল চল, চাবি দে, চাবি দে। যাবি? ওরে তো বাবা গেছে। কলু ছাড় ছাড়, উপরে নিচের মাথা আমি একসাথে পাঠাবো। ছাড় তুই। ভাই আমি ভাবছি আমাদের সাইকেল কোন চালা পাঞ্চার করতে পারে। হ্যাঁ, আজ ওরা 3টা কলেজে লেট আসবে আর ওদের মেয়েদের সামনে নিজেদের ফালুদা হবে। স্যার, আজকে যদি কেউ লেট আসে তো কি করবে? কি করবো? ছেড়ে দেবো। স্যার, আমি ভেবেছিলাম আপনি অন্যান্য শিক্ষকের থেকে আদার ডিসিপ্লিন মেনটেন করেন। ডিসিপ্লিনে তো দেখতে চাই। আর যদি কেউ অ্যাক্সিডেন্ট লেট করে পানিশমেন্ট ওকে পেতেই হবে, যে ইউ ক্লাসে। ও গুরু, টিচার তো পুরো ফায়ার হয়ে গেছে। ভাই কই আছে? তোর ভাই আছে অটোতে, চললে গিয়ে স্পিডে। ওই যে দেখো, ওরা এসে গেছে। কে এসেছে? ওহো, ফাইনালি আমরা পৌঁছে গেছি টাইম মতো। বলেছিলাম না, বললি তোর বাবার গাড়ি কিছুই হবে না। মনে হয় মাসখানেকের জন্য আন্ডারগ্রাউন্ড হতে হবে। জীবনে বড় কিছু হতে হলে বড় কিছু ভাবতে হয়। না ভাবতে পারলে তোমাদের নুনের মতো ছোট হয়ে থাকতে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, বলো। আমি আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং করছে, আপনি কি প্রেফার করবেন? কোন বেচের তোমরা? স্যার ইলেকট্রিক। ওহো, আমি তো এর সম্বন্ধে কিছু বলতে পারবো না। তো কি স্যার, আমরা কি ভুল কিছু করছি নাকি? না না, আসলে আমি সিভিলে, সেই জন্য বলতে পারবো না। ভাই তুই সিরিয়াস কেন হচ্ছিস? স্যার তো মজা করছিল। তো সারা লাস্টে এটা কেন বলছে যে আমাদের দোয়ার প্রয়োজন আছে? ডাক ভাই, বাদ দে এসব ফালতু কথা, চল ফর্ম ভরি। ম্যাম, এই নেন আমাদের ফর্ম। তোমাদের এডমিশন হয়ে গেছে। ইয়েস ভাই, আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আমি তো ভয় পাচ্ছি, কলেজ কেমন হবে? আরে বাচ্চারা, তোমরা যেটাই বলো, কলেজটা একবারে মাখন আছে। ভাই এবার বিশেষ তো আমার কথা। হ্যাঁ গোলু, তোর কথা একবারে সত্য। আমিও ইঞ্জিনিয়ারিং এখান থেকেই করেছি। চলো আসো আসো, তোমাদের রুমটা দেখাই দি। বাচ্চারা, এই হলো তোমাদের রুম। বাকি ডিটেলস তোমাদের বল্টু বলে দেবে। ওই কাম চোর, বাকি ডিটেলস তোদের কাম শেষ করে বলে দিস। ভাইজান, কাজ কি হয়েছে? তোমরা বিড়ি সিগারেট খাও? না না, আমরা রুম নষ্ট করি না। মন চালায় চারটা গিয়ে খেও। আর বলো, নিচে জানালা দিয়ে সিগারেট ফেলো না, নিচে প্রফেসরের রুম আছে। আরে ভাই, এটা করার আগে আমরাই উপরে চলে যাব। আরে না না, প্রফেসর দেখলে প্রফেসর নিজেই নেশা পড়ে যাবে। ওর জন্যই তো সিগারেট ব্যান করা হয়েছে কলেজে। আর এখানে রাশিয়ান বাদে সব অ্যালাউ করা হয়। আর যদি রাশিয়ানের নাম্বার লাগে, কন্ট্যাক্ট মে। আপনি যে এখানে সব চিপা চিপা সম্বন্ধে জানেন তাহলে। গোলু, ও জানবে না কেন? এখানে রুম সার্ভিসম্যান তো ওই। না রে, তোদের রুমমেট আমি। কলেজ থেকে এখানেই আছি, মনে হয় জীবন এখানেই কেটে যাবে। যাই হোক, রুম টুম নষ্ট করিস না তোরা, আমি আসছি এখনই বাইরে থেকে। আরে ভাই, এখন তো আমারও ভয় লাগছে। আমরা কি এখানে এসে ফেসে গেলাম নাকি? এই দিবি দিবি দিবি, এই তুই যাবি এখান থেকে? গোলু ভাই আমার, আমি তো এই টেনশনে আছি। আমরা তো নিজে নিয়ে ফেসে গেছি, এখন কি হবে আমাদের? ওই দে দে। এই ফাটাচ্ছে। শোন, তুই কি ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং করেছিস? তো এই কলেজ থেকে করেছিস? না রে বাবা, আমি ইঞ্জিনিয়ারিং করিনি এখান থেকে। পেয়ে গেছি একজনকে যে এখান থেকে ইঞ্জিনিয়ারিং করেনি। ভাই তুই খাবি, যা খাবি তা খাওয়াবো তোকে, তুই আমাদের সাথে বল। ওই যে আবার এসে গেছিস। শাট আপ আঙ্কেল, আজ থেকে ওকে কেউ কিছু বলবে না। আজ থেকে ও আমার ভাই। হ্যাঁ, আরে গাদা, তোদের তো বলছি। আর এইভাবে কেউ কথা বললে প্রফেসরের সাথে, এটা প্রফেসর। হ্যালো বাচ্চারা। আরে টিকের ভাই, আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল টিকের ভাইয়ের সাথে কথা বলবো। আমার প্রিভেট ইউটিউবার আপনি। বলো 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 বাবা।
ঠিক আছে ভাই, আপনার কাছে কি ক্যারি ভাই নাম্বার আছে? বলতো ভাই, আমার তুই তো মেডিকেল নিয়েছিস না? হ্যাঁ, তো দেখ না ভাই, আমার পেট ব্যথা করছে। তুই কি মদ খাস? না ভাই, খাই না। মদের কসম খা। আরে ভাই, তুই কি বলে দিয়েছিস, এখন তো সত্য কথা বলতে হবে। হ্যাঁ ভাই, খাই। তো তোর হয়েছে অ্যাস্তো হোস্তা ওয়া ওয়া। ভাই আমি বেঁচে তো যাবো। মোটু মদে বেশি পানি মিশাতে বলছে। ভাই তুই তো ডিগ্রি ছাড়াই আমি বিয়ে হয়ে গেছিস, কিন্তু যাই বলিস এখানে সবচেয়ে বেশি পরিশ্রম তো বললি করে। ভাই তোর আর্টসে অনেক পরিশ্রম। হ্যাঁ ভাই। আর্ট করলে পাস। ভাই তোদের ইঞ্জিনিয়ারিং অনেক কষ্ট, মেয়েদের মনে কয়জন ইঞ্জিনিয়ারিং করতে পারে? একদম ঠিক, একদম ঠিক। অতচারা তুই কোথা থেকে এলি? হ্যাঁ ওই মোটু, অতচারা কাকে বলছিস? বাবা বলছে কি লজ্জা লাগে তোর? আমি তোর থেকে ভালো পরিশ্রম করি। আসলেও বললি, আমার নাজায়েজ ছেলে অনেক পরিশ্রম করে। তো ভাই তোর ছেলেটা কি পরিশ্রম করে এমন? আলমারি থেকে টাকা চুরি করো, পরিশ্রম থেকে কম। ভাই এইসব চাঁদ দেখ, কি সুন্দর সূর্য উঠেছে। ভাই আমার মনে হচ্ছে নেশা হয়ে গেছে। তুই নেশে পাগল হয়ে গেছিস। সূর্যকে এখন উঠবে, সূর্য তো উঠবে রাতে। আমি বলছি না ওটা সূর্য। ওটা চাঁদ মামা। না সূর্য না চাঁদ মামা, তুই কি দেখিস না চোখে গাধা? ওই কমার্শিয়াল পাক না, তুই বল ওটা চাঁদ না সূর্য? আরে ভাই আমি কিভাবে বলবো, আমিও তো মহল্লায় নতুন এসেছি। শালা এরা কত মাতলামি করে। ভাই আমি অনেকবার ভেবেছি কলেজের পরে কি আমরা এইভাবে আবার দেখা করতে পারবো? বললি তুই কি বলছিস যাতা? আমাদের কখনোই দেখা হবে না। ভাই দেখ, নেশা আমরা করছি আর মাতলামিও করছে। গোলু তুই জানিস এটাই সত্য। ভাই তুই এমনি তো আমাদের কাছ থেকে চারা পেতে চাস, যা যা যা। গোলু শোন, আমি কিন্তু শুনতে চাই না, তুই না দেখা করলে আমরা সবাই দেখা। বলছি না দেখা করতে পারবো না। আমরা আজকের কলেজ স্টুডেন্ট, তো কালকের জন্য চারা। এরপর আমাদের বড় বড় কোম্পানিরা গিলে খাবে, তারপর আমরা ভাববো চাকরি পেয়ে যাই, সব ঠিক হয়ে যাবে, গাড়ি বাড়ি করে ফেলি, সব ঠিক হয়ে যাবে, বিয়ে করে ফেলি, আর কোনো সমস্যাও থাকবে না। এসব ভাবতে ভাবতে আমরা শুধু এই রেসে দৌড়াতেই থাকবো। এরপর দিন মাসের পরিণত হবে মাস বছরে। তুই যে বন্ধুর সাথে দেখা করার কথা বলছিস, ওই বন্ধুর নামও তোর মনে থাকবে না। কিন্তু এইসবে আমার কিছু যায় আসে না। আমি বন্ধু বানিয়েছি। বন্ধুত্বই যদি আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে থাকে, আমি এই ভুল হাজারবার করতে চাই। খুশির সময় শুধু ভালোবাসাই নজর পড়ে, আর দুঃখের সময় শুধু বন্ধুর কথাই মনে পড়ে। জীবনে শত প্রবলেম থাকুক, চাই কিছু হোক, এট দ্য এন্ড আমরা সবাই বন্ধুই থাকবো। আমরা সবাই বন্ধুই থাকবো। আমাদের বন্ধুত্ব কখনো না লোডিং। হ্যাঁ ভাই, কি বলছিস? লোডিং? আমরা সবসময় একসাথে। ওই কমার্শিয়াল ঠেলা গাড়িওয়ালা, তুই কি লুকাচ্ছিস? কিছু না তো ভাই, কিছুই যদি না হয় তাহলে তোরা চোরের মতো মুখ কেন লুকাচ্ছিস? সত্যি কথা বল। গোলু বন্ধু, আসল কথা হচ্ছে যে আমাদের কিছু টাকার দরকার ছিল। আমরা টিফিন থেকে জুয়াই উড়িয়ে দিচ্ছি। তো গোলু, এক বন্ধুই তো বন্ধুর কাজে আসে। তো আমি কি করবো? তুই তো ইঞ্জিনিয়ারিং করছিস, হ্যাঁ, তো পকেটে তুই মারতেই পারবি। শালা মাদার